দোয়া কবুল হচ্ছে না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ তাআলা সূরা ইউসুফের অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয় কাফের ছাড়া আর অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাই কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। নিরাশ তো তারা হয় যারা অবিশ্বাসী, কাফের। তারা অল্পতেই ভেঙে পড়ে, তারা অল্পতেই নিরাশ হয়ে যায়, তারা অল্পতেই হতাশ হয়ে যায়। তাই আপনি তো মুমিন, আপনি তো মুসলিম, আপনি তো আল্লাহর উপর ভরসা করেছেন, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনি তো ঈমান এনেছেন, আপনি কেন নিরাশ হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তাই কখনোই দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করবেন না, ধৈর্য হারাবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গেই থাকি। তাই সবসময় সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, দাঁতে দাঁত চেপে ধৈর্য ধারণ করে থাকবেন। আল্লাহর উপর সুধারণা রাখবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে আস্থা রাখবেন। আল্লাহ তাআলা কখনো আপনাকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে হতাশ হবে না, নিরাশ হবে না। দেখেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইয়াং বয়স থেকে দোয়া করতে করতে বৃদ্ধ বয়সে চলে এসেছেন। তারপরেও তিনি আল্লাহর উপর থেকে আস্থা হারাননি, সুধারণা হারাননি, আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। তিনি বৃদ্ধ বয়সে এসেও আল্লাহকে বলছেন যে, আমি জানি আমার স্ত্রী এই বয়সে গর্ভধারণ করতে অক্ষম, আমি সন্তান জন্ম দিতে অক্ষম, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে। তারপরেও তিনি বলছেন, আমি আপনাকে ডেকে কখনো হতাশ হইনি, নিরাশ হইনি। সুবহানাল্লাহ, কত কনফিডেন্স চিন্তা করুন। তিনি আল্লাহর উপর এমনভাবে আবদার করছেন, এমনভাবে তিনি ভরসা করছেন, সুধারণা রাখছেন, আল্লাহ তাআলা তিনার দোয়াকে কীভাবে ফেরত দেবেন এই বৃদ্ধ বয়সে এসেও? তাহলে আমরা কেন হতাশ হব? ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর উপরে সুধারণা রাখতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। আজ নয়তো কাল অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।